আমি আব্দুল কাদের জিলানীর রূহ মুবারকটা আপনি নবীর রওজা মুবারকের মধ্যে ছিল। আমি যদিও বা দূরে থাকি, আমার এই রূহ মুবারক আপনি নবীর রওজা মুবারক চুমু খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ স্বয়ং আপনার আদনা গোলাম আপনি নবীর দরবারের মধ্যে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই টুকরোই যদি আপনার হাত মোবারক পেয়ে সৌভাগ্য হতো, ইয়া রাসূলুল্লাহ, কতই না উপকৃত হতাম, কতই না সৌভাগ্য হতাম। দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন এই কথা বললেন, সাথে সাথে আমার নবীর রওজা পাক থেকে হাতখানা বের করে দিয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাত মোবারকের মধ্যে চুমু খেয়েছেন। স্বপ্নে না, সরাসরি আমার নবীর হাত মোবারকে চুমু খেয়েছেন। কিতাবের মধ্যে দেখতে পাইলাম তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিয়ারতে গেলেন। জিয়ারত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে সামনে নিয়ে প্রায় 40 দিন যাবত ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করেছেন এবং বলেছেন, যুনুবি লিমাউজিল বাহরি বালহিয়া আকসারু কামিলিল জাবালি। আমার নবীকে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো অনেক হয়েছে, শুধু অনেক নয়, সুউচ্চ নয়, সুউচ্চ মহান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো পাহাড়ের সমতুল্য হয়েছে, শুধু পাহাড়ের সমতুল্য নয়, পাহাড় থেকে আরো বেশি আমার গুনাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মহান রব যদি চাই তাহলে মুহূর্তের মধ্যে আমার এই গুনাহগুলো নিমিষে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো গুনাহ না করার শর্তেও নিজেকে গুনাহগার মনে করা, এটা হচ্ছে মুত্তাকিদের খাসলত। কোনো পাপ না করেও পাপী, নিজেকে পাপী মনে করা, ছোট মনে করা, এটা হচ্ছেন সাদিকিনদের আলামত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 40 দিন যাবত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করে নিজ দেশে জিলান শহরের মধ্যে চলে এসেছেন। আবার বহুদিন পরে তিনি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন জিয়ারতে গেলেন, ওই সময়ের মধ্যে নবীর রওজা পাককে আবার সামনে নিলেন। আর গভীর রাতে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আসলাম। আমি যদিও বা দূরে ছিলাম, কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর রূহ মুবারকটা আপনি নবীর রওজা মুবারকের মধ্যে ছিল। আমি যদিও বা দূরে থাকি, আমার এই রূহ মুবারক আপনি নবীর রওজা মুবারক চুমু খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ স্বয়ং আপনার আদনা গোলাম আপনি নবীর দরবারের মধ্যে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই টুকরোই যদি আপনার হাত মোবারক পেয়ে সৌভাগ্য হতো, ইয়া রাসূলুল্লাহ, কতই না উপকৃত হতাম, কতই না সৌভাগ্য হতাম। দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন এই কথা বললেন, সাথে সাথে আমার নবীর রওজা পাক থেকে হাতখানা বের করে দিয়েছেন। ওই হাতখানা দেখে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ঠোঁট মোবারক লাগিয়ে চুমু খেলেন। শুধুমাত্র চুমু খেলেন তাই নয়, ওই হাত মোবারক কদম মুচি করলেন। শুধু কদম মুচি করলেন তাই নয়, ওই হাত মোবারকটা দিয়ে মাথা মোবারকের মধ্যে মালিশ করে দিলেন। আর বললেন, আমার নবীর হাত মোবারক যখন মাথার মধ্যে লাগিয়েছে, আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলবেন না বাবা। তাহলে আমার নবী
রওজার মধ্যে জিন্দা কিনা? আরেকটু জোরে বলুন, জিন্দা নবী কিনা?